ভোটের মাঠে ভোট নাই, কোর্টে গিয়ে ঘুরে কি হবে? আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন করতে চাই। বহুদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়া গেছে। আবারও এই ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যাতে 12 তারিখ ভোট ঢাকা 11 আসনে না হয়। আপনারা দেখেছেন বিভিন্ন বাহানায়, বিভিন্ন সুতা ধরে কোর্টের মাধ্যমে বিভিন্নভাবে নির্বাচনকে ব্যাঘাত করতে চায়। সেই চিহ্নিত গোষ্ঠীকে আপনারা চিনেন। ভোটের মাঠে ভোট নাই, কোর্টে গিয়ে ঘুরে কি হবে? ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আপনাদের আমাদের সজাগ থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে যেভাবে আমরা অতীত স্বৈরাচারের পতন করেছি একটি গণ অভ্যুত্থানে, ষড়যন্ত্রকারীরও ইনশাল্লাহ 12 তারিখে পতন হবে। দয়া করে ভোট কেন্দ্রে যেতে হবে। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন করতে চাই। এখানে ডাউকান ইন্দুলিয়া লোক আপনারা এই আফতাব নগরের মতো একটা সোসাইটি করবেন। সোসাইটির মাধ্যমে আমরা এই এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করবো। সিসিটিভি ক্যামেরা লাগাবো যাতে এখানে কে কি অপকর্ম করে চিহ্নিত করতে পারি। এবং আপনাদের রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যাগুলি আমরা ইনশাল্লাহ সমাধান করব। আপনারা অনেকদিন পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। দয়া করে 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার মূল্যবান ভোটটা ধানের শীষে আমাকে দিলে আপনাদের কল্যাণের জন্য ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। ষড়যন্ত্রের কথা বললাম এই কারণে যে আপনারা দেখেন বহুদিন পর আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করে ভোটের অধিকার ফিরে পেয়েছি। কোর্টে তারা হেরেছে, আবার গিয়ে চেম্বার জজের কাছে ঘুরছে। মানে যেন তেন ভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন স্থগিত চায় তারা। এখন কারণটা কি? নির্বাচনে আপনিও জিততে পারেন, জিতার আশা আপনার নাই। জিতার আশা যেহেতু আপনার নাই, এই জন্য ষড়যন্ত্র। মানুষের এতদিনের পাওয়া ভোটের অধিকার যারা হরণ করতে চায়, এই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। মানুষ সজাগ আছে, তাদের সম্পর্কে আমরা চিনি, জানি। তো আমরা বলতে চাই মানুষ ভোট কেন্দ্রে যাবে, ধানের শীষের বিজয় হবে এবং আমাদের ভোটের ব্যাপারে আমরা 100% আল্লাহর রহমতে নিশ্চিত। এবং এই এলাকার মানুষের জন্য আগে আমরা কাজ করেছি। ইনশাল্লাহ আগামী দিনে এলাকার মানুষ আমাদের চিনে জানে। দীর্ঘ সময় আমরা কমিশনার ছিলাম, সুতরাং মানুষ তার চিনা জানা আস্থার লোককেই ভোট দেবে। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। কোনো ষড়যন্ত্র কাজ করবে না ইনশাল্লাহ।